আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসি মিশিগানের সৌজন্যে বাংলানিউজ.com এবং সুসময় গণমাধ্যমের সার্বিক ব্যবস্থাপনায় আপনাদের সাথে আমি আছি মাহফুজুর রহমান। প্রতিদিনের মতো আজকেও আমাদের হাতে কিছু সংবাদ এসে পৌঁছেছে, যা আপনাদের সামনে তুলে ধরছি। আজ 11 নভেম্বর 2025। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড, 2 দিনে গ্রেপ্তার 29। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের স্যাগার্ড এলাকায় পুলিশের সঙ্গে বড় সংঘর্ষ শুরু হয়েছে অভিবাসন বিরোধী বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে হামলার অভিযোগে গত 2 দিনে ডাবলিন থেকে গ্রেপ্তার করা হয়েছে 29 জনকে। এই 29 জনের মধ্যে 23 জন গ্রেপ্তার করা হয়েছে গতকাল বুধবার। আইরিশ পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে আল জাজিরা। বিক্ষোভের সূত্রপাত গত 20 নভেম্বর সোমবার। সম্প্রতি নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আয়ারল্যান্ডের পুলিশ। আটক নথিবিহীন অভিবাসীদের রাখা হচ্ছে বিভিন্ন হোটেলে। আন্তর্জাতিক ইস্যু 1। দিল্লিতে পার্ক করা গাড়িতে বিস্ফোরণ, নিহত 8। ভারতে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন। সোমবার 10 নভেম্বর সন্ধ্যা নাগাদ রাজধানী নয়াদিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় পার্ক করা একটি গাড়ি বিস্ফোরিত হয়ে ওই ঘটনা ঘটে। বিস্ফোরণে আশপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায় এবং পার্শ্ববর্তী ভবনে জানালার কাঁচ ভেঙে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 8 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে তদন্ত শুরু করেছেন। ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা করলে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব। রাশিয়া যদি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলা চালিয়ে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেবে ন্যাটো। এমন করা হুঁশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিয়া ফ্রাঙ্কেন। একই সঙ্গে ইউরোপে 6000টি F-35 35 যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার 28 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। শাটডাউনে যুক্তরাষ্ট্র শত শত ফ্লাইট বাতিল। যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউনের সরকারি অচলাবস্থা জেরে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের 40টি প্রধান বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করেছে দেশটির বিমান সংস্থাগুলো। শুক্রবার 7 নভেম্বর দেশটির ফেডারেল এভিয়েশনের অ্যাডমিনিস্ট্রেশন FAA কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় সময় সকাল 6টা, বাংলাদেশ সময় বিকাল 5টা থেকে ফ্লাইট বাতিল কার্যকর হয়। আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই নির্দেশনার আওতায় পড়বে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। নিউ ইয়র্কের খবর। ওয়াশিংটনকে সম্মান করতে মামদানিকে পরামর্শ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সফল হতে চাইলে তাকে ওয়াশিংটনের প্রতি সম্মানজনক হতে হবে। তবে তিনি জানিয়েছেন তার প্রশাসন নতুন মেয়রকে সহায়তা করতে প্রস্তুত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর জানিয়েছে। ফক্স নিউজের ব্র্যাড বেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাকে মামদানিকে ওয়াশিংটনের প্রতি কিছুটা সম্মান দেখাতে হবে, না হলে সফল হওয়া কঠিন হবে। আমি চাই তিনি সফল হন, আমি চাই শহরটা সফল হোক। পরে তিনি স্পষ্ট করে বলেন, আমি নিউ ইয়র্ক শহরকে সফল হতে দেখতে চাই। মিশিগানের খবর। ধর্মীয় বিদ্বেষে রক্তাক্ত গ্র্যান্ড ব্লাঙ্কের গির্জা, FBI নিশ্চিত। গ্র্যান্ড ব্লাঙ্ক, মিশিগান, 2 নভেম্বর। ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে মিশিগানের গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপের এক গির্জায় হামলা চালিয়ে 4 জনকে হত্যাকারী ব্যক্তি মরমন ধর্মের প্রতি ঘৃণাপ্রসূত বিশ্বাস থেকে হামলা চালিয়েছিল। FBI এর ডেট্রয়েট ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট জেনিফার রুনিয়ান শুক্রবার এক ভিডিও বিবৃতিতে বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য, পরিস্থিতি ও প্রমাণের ভিত্তিতে আমরা নিশ্চিত করছি এটি একটি লক্ষ্যভিত্তিক সহিংসতা যা আক্রমণকারীর মরমন ধর্মবিরোধী বিশ্বাস দ্বারা প্রভাবিত হয়েছিল। রুনিয়ান জানান, ফেডারেল বিচার বিভাগের নীতিমালা অনুযায়ী FBI তদন্তের নির্দিষ্ট ধাপ বা কৌশল প্রকাশ করতে পারে না। তবে দীর্ঘ সময়ের তদন্ত, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব মিশিগান জেলার অ্যাটর্নি অফিসের সহযোগিতার ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। কানাডা, উত্তর আমেরিকার সংবাদ। টরন্টোর বুকে সৌর্য দানব। বিমান যখন নামছে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে, জানালার কাজ গেছে তাকে দেখি শহরের বুক চিরে দাঁড়িয়ে আছে এক সৌর্য দানব। রোদে ঝলমল করছে ধাতব দেহ, মাথায় বেগের ছায়া। হঠাৎ মনে হলে
এই কি সেই বিখ্যাত সিয়ান টাওয়ার, যাকে বলা হয় কানাডার গর্ব, টরন্টোর প্রাণ? ছবি থেকে এগেই দেখেছি স্থাপনাটি, সে কারণে কিছুটা ধারণা করতে পারছিলাম এটি সেই সিয়ান টাওয়ার। সিয়ান টাওয়ারটি কেবল ইস্পাত কাচ আর কংক্রিটের স্তম্ভ নয়, এটিকে বলা হয় টরন্টোর আত্মা। স্থানীয়রা বলে, ইফ ইউ হ্যাভ নট সিয়ান টাওয়ার, ইউ হ্যাভ নট সিয়ান টরন্টো। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন, কেউ পরিবারের সঙ্গে, কেউ প্রিয়জনের হাত ধরে, কেউ নিঃস্ব ভ্রমণকারী হয় নিজের মনের প্রশ্নের উত্তর খুঁজতে। ফিরে যান একরাশ মুগ্ধতা নিয়ে। টরন্টোতে নেমে একদিন বিশ্রাম শেষে প্রথমে এই পরিকল্পনা ছিল সিয়ান টাওয়ার দেখার। সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া লেক অন্টারিওর ধারে হাঁটতে হাঁটতে দূর থেকে যখন টাওয়ারটি চোখে পড়ল, তখন মনে হলো যেন আকাশ ছুঁয়ে থাকা কোন জাহাজের মাস্তুলকে দেখছিলাম। কাছাকাছি আসতে মাথা ঘুরে যায়, এত উঁচু, 553 মিটার বা 1815 ফুট। ওপরের দিকে তাকিয়ে থাকতে ঘাড় মাথা ব্যথা হওয়ার উপক্রম, তবে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকা শেষ হয় না। কথাগুলো এক ভ্রমণ পিপাসুর। ধর্ম 50 বছরের মধ্যে সেরা হজ হয়েছে এবছর। চলতি বছরের হজকে গত 50 বছরের মধ্যে সবচেয়ে সফল হয়েছে বলে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া জানান, 2025 সালের হজ মৌসুমে হজযাত্রীদের সন্তুষ্টির হার 91% পৌঁছেছে, যা ইতিহাসে এক নতুন মাইল ফলক। জেদ্দায় শুরু হয়েছে 5ম হজ সম্মেলন প্রদর্শনী। 2 পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সাউদ বিন মিস আল। মক্কা থেকে বিশ্বে শিরোনামে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের 150টি দেশের বেশি দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। নির্বাচনের খবর। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপির টিকিট পেলেন যারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার 3 নভেম্বর সন্ধ্যায় গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্পী ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে চেয়ারপারসনের উপদেষ্টা হারুন রশিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে শাহজাহান মিয়া 5ম থেকে 8ম জাতীয় সংসদ নির্বাচনে টানা 4 বার নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনেও তৎকালীন রাজশাহী 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে 2018 সালের নির্বাচনে এমপি হন দলটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। এবার তাকেই বেছে নিয়েছে বিএনপি। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা হারুন রশিদ। তিনি এর আগে 5 বার এই আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। 2018 সালের বিতর্কিত রাতের ভোটারবিহীন নির্বাচনে এমপি হন তিনি। বিচিত্র সংবাদ। ভোটার এলাকা পরিবর্তন কিভাবে করবেন? ভোটার হিসেবে আপনার যে এলাকায় নাম রয়েছে ভোটার তালিকায়, সেই এলাকা যদি আপনার পরিবর্তন করতে চান তাহলে সেটা সম্ভব। বিশেষ করে যদি আপনি অন্য থানা, উপজেলা, জেলা ও বাসস্থানের কারণে স্থানান্তর চান। বাংলাদেশে 2008 সালে প্রথম ডিজিটাল ন্যাশনাল আইডি কার্ড চালু হয়। তখন অনেকেই কর্মসূত্রে কিংবা পড়াশোনার কারণে নিজ এলাকা থেকে দূরে ছিলেন, সেখানে ন্যাশনাল আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। কিন্তু এখন নিজ এলাকায় চলে আসার কারণে সেখানে গিয়ে ভোট দেওয়া কিংবা নিজ এলাকায় ভোট দিতে পারছেন না। এছাড়া নিজ এলাকায় ভোটার না হওয়ার কারণে চেয়ারম্যানের সার্টিফিকেট নিতে এবং নানা ঝামেলা পোহাতে হচ্ছে। আপনি চাইলেই খুব সহজে আপনার ভোটার এলাকা পরিবর্তন করতে নিতে পারেন। এর জন্য কী করতে হবে, কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, আসুন জেনে নেওয়া যাক। প্রথমে নিশ্চিত হন যে আপনি বর্তমান যে ভোটার এলাকা অনুযায়ী তালিকায় রয়েছেন সেটি এখন আর আপনার স্থায়ী বা বর্তমান ঠিকানার সঙ্গে মেল না। যদি আপনি নতুন এলাকায় উপজেলায় ভোটার হতে চান তাহলে এলাকা পরিবর্তন বা স্থানান্তরের আবেদন দাখিল করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল প্রতিদিনের মতো আজকের সংবাদ পরিবেশনা। মাহফুজ আদনান অফিসিয়াল এবং মাহফুজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠান আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ পরিবেশনার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই নিউজ সংবাদ পরিবেশনাটি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে ট্যাগ করুন, ইনবক্স করুন, প্রিয়জনদের শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।